নমস্কার। আজকে শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। শিক্ষা শুধু এখন জ্ঞানের মধ্যে সীমাবদ্ধতা নেই। শিক্ষা যদি জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমরা লাইব্রেরি বসে পড়াশোনা করতাম। তাই শিক্ষাটা এখন শুধু জ্ঞান নয়, শিক্ষাটা হলো আমি ভবিষ্যতে কতটা স্টেবল সিচুয়েশনের মধ্যে পৌঁছবো, সেই জায়গাটায় পৌঁছানোর মাধ্যম হিসাবে এখন শিক্ষা পরিণত হয়েছে। কারণ শিক্ষার উপরেই ভিত্তি করেই আমি সেই লেভেলের চাকরি বা সেই লেভেলের বিজনেস করব, তার উপরে ভিত্তি করে আমার জীবনটা একটা স্টেবল, একটা স্থিতিশীলতা পরিস্থিতির মধ্যে পৌঁছবে। তা শিক্ষা বিচার করার ক্ষেত্রে লগ্নের চতুর্থ স্থানকে আমরা প্রাইমারি এডুকেশন ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি এই জায়গাটাকে চতুর্থ স্থানটাকে আমরা হাইলাইট করি। লগ্নের চতুর্থপতি কোন জায়গায় রয়েছে, কার নক্ষত্রে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, এবং লগ্নের 4th হাউসের লট, সাবলট, ক্যাসপার লট কি পরিস্থিতিতে রয়েছে চার্টে, সেই অনুযায়ী তার এটাকে প্রাথমিক শিক্ষা, প্রথম দিককার শিক্ষা হবে। আর উচ্চশিক্ষা বিচারের ক্ষেত্রে সবসময় আমরা লগ্নের পঞ্চম পতিকে বেশি হাইলাইট করি হায়ার স্টাডির ক্ষেত্রে। তার সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, লগ্নের নবম স্থান, ভাগ্যস্থানকে দেখাটা বিশেষভাবে প্রয়োজন। এবার দেখুন, শিক্ষার প্রচুর বিষয় রয়েছে। আমার সন্তানকে আমি কোন বিষয় সেটাকে কানেক্ট করব, এটাই হলো একটা সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। তা আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে কি আমাদের ভালো লাগা থেকে আমরা সেই বিষয় নিয়ে পড়াশোনা করি। কিন্তু সত্যি ভালো লাগা থেকে যদি আমি সেই বিষয় নিয়ে পড়াশোনা করি, সত্যিই কি ভবিষ্যতে সেই বিষয়টা থেকে আমরা সাকসেসে পৌঁছই? সেই সাকসেসটা খুব হাতে গোনে কয়েকজনের। আমি নিজে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমার 3rd MA, তৃতীয় MA-টা ওখান থেকে করেছি। প্রচুর ছেলে মেয়ে ভালো লাগা থেকে গান শিখতে, গান নিয়ে ভর্তি হতো, ড্রামাতে ভর্তি হতো, মিউজিকে ভর্তি হতো, ড্যান্সে ভর্তি হতো। কয়েকশো ছেলে পার ইয়ারে ভর্তি হচ্ছে এতগুলো ডিপার্টমেন্টে। তাহলে তো প্রত্যেক, এছাড়া তো শুধু রবীন্দ্রভারতী নয়, এছাড়া ক্যালকাটা মিউজিক কলেজ আছে, পণ্ডিতজির অজয় চক্রবর্তীর কলেজ আছে, বেঙ্গল মিউজিক কলেজ আছে, এছাড়া তো পার্সোনালি বহু মানুষ বহু জায়গায় বহুভাবে শিখছেন। সবই তো ভালো লাগা থেকে শিখতে এসছেন। তাহলে তো প্রচুর শিল্পী বেরোনো উচিত, বছর বছর। বেরোচ্ছে কি? বেরোচ্ছে না। প্রচুর অভিনেতা বেরোনো উচিত। ব্যাঙের ছাতার মতো এদিক ওদিক অভিনয় শেখার স্কুল বেরিয়ে গেছে। হচ্ছে কি? হচ্ছে না। কেন? এই জায়গাটায় আসতে হবে। কারণ লাক ফ্যাক্টর কাজ করে। তা প্রথম আমি বেসিক জায়গা থেকে একটু পড়াশোনার জায়গাটা আলোচনা করি। একটা সার্টেন এজ পর আমাদের আর্টস, সায়েন্স, কমার্স ভাগ হয়ে যাচ্ছে সেক্টরগুলো। কাদের আর্টসের দিকে যাওয়াটা উচিত, কাদের সায়েন্সের দিকে যাওয়া উচিত, কার কমার্সের দিকে যাওয়া উচিত, এটা সবার প্রথম বুঝতে হবে। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু প্রচুর সুযোগ আছে। এই ভাবনাটা কিন্তু আমাদের খুব ভুল যে সায়েন্স পড়লেই প্রচুর সুযোগ, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আর নিচু বয়সে, নিচু ক্লাসে যে ছেলেটা ফার্স্ট, সে ভবিষ্যতে কিন্তু খুব বেশি সফল হয়ও না। দেখবেন নর্মালি হয়তো একটা চাকরি করছে, সরকারি চাকরি, বা নর্মালি যে ছেলেটা 44-50-এ রোল ছিল, 40-এ রোল ছিল, সে হয়তো এখন পেনসিলভেনিয়াতে রয়েছে, লন্ডনে রয়েছে, ভীষণভাবে কেরিয়ারিস্টিক, কেরিয়ারে খুব সফল। কারণ সে হায়ার এডুকেশনটা প্রপারলি চুজ করে ঠিক সময় ঠিক এডুকেশনটা পড়েছিল, তার লাক ফ্যাক্টরটাকে কাজ করিয়েছে। সায়েন্স মূলত রবি খুব ভাইটাল সায়েন্স পড়ার ক্ষেত্রে। রবি, শুক্র, এই দুটো গ্রহ। সেকেন্ড আসছি কমার্স। কমার্সের ক্ষেত্রে বুধ গ্রহের গুরুত্ব সর্বাধিক। আর্টস, আর্টসে চন্দ্র, বুধ গুরুত্ব রয়েছে। এবার আসছি সাবজেক্ট। কোন সাবজেক্ট, কারণ আপনাকে
প্রথম থেকেই সাবজেক্ট চুজ করতে হবে যে সাবজেক্টটাকে ভবিষ্যতে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এবং সাবজেক্ট চুজ করার ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট অপশান, সেকেন্ড অপশান, থার্ড অপশান রাখা উচিত। সেইভাবে কিন্তু প্রথম থেকে সেটিং হবে যে আমি এই সাবজেক্টটা আমার প্রথম চুজেবল, এইটা নিয়ে পড়াশোনা করলে আমি এই টাইপের পরীক্ষাগুলোয় বসতে পারবো এবং এইভাবে আমার জীবনটা আমি কেরিয়ার তৈরি করব। যদি এই জায়গাটা কোনো কারণে আমি ফেল হই, তাহলে সেকেন্ড অপশান এই সাবজেক্টটা থাকবে, আমি সেটাকে নিয়ে এগোবো এবং সেটাকে ব্যবহার করে সেই সাবজেক্টটা পড়াশোনা করে আমি এই ফিল্ডের মধ্যে আমার সাকসেসফুলি আমি ঢুকতে পারবো এবং আমার জীবনটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবো। কারণ বড় জ্যোতিষীদের একটা দায়িত্ব বোধ থাকে, কারণ বিভিন্ন কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, কোন সাবজেক্টের আজ থেকে 5 ইয়ার্স, 10 ইয়ার্স বা 12 ইয়ার্স পর বাজার ভ্যালু কি থাকবে। আপনি একজন বড় জ্যোতিষীর কাছে গেলে তার, কারণ সে অনেক দূরের কথা, অনেক, তার ভিশন অনেক লম্বা থাকে। আজ থেকে 12 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্সের পর কোন সাবজেক্টের মার্কেট ভ্যালু কী থাকবে। আপনি যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটা আজ থেকে 5 বছর পর কি জায়গায় পৌঁছবে। এবং দেখবেন অনেকগুলো কোর্স আসে বা বেশ কিছু সাবজেক্ট মাঝে মাঝে আমাদের বাজারে মার্কেটে ওঠে, কিন্তু সাডেন টাইম পর সেই কোর্সগুলোর কিন্তু গুরুত্ব কমতে থাকে, সেই সাবজেক্টেরও গুরুত্ব কমতে থাকে। আমরা যখন কলেজ জীবনে প্রথম প্রবেশ করি মাইক্রোবায়োলজির ভীষণ ডিম্যান্ড ছিল, মানুষ বহু টাকা ইনভেস্ট করে বহু মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে ঢুকতো, কিন্তু বর্তমান বাজারে সেই মাইক্রোবায়োলজির কিন্তু জায়গাটা আর নেই। এটা উদাহরণ হিসাবে বলছি, এরকম অনেক সাবজেক্টের আমি নাম করতে পারি। অনুষ্ঠানটা দীর্ঘমেয়াদী তো করতে সম্ভব নয়, ছোটোর ওপরে যতটা সম্ভব আমি মেসেজ দেবো আপনাদের। তেমনি অনেক সাবজেক্ট এবং অনেক কোর্সও আছে জীবনে, যে ভবিষ্যতে সেই কোর্সের কোনো দিশা থাকে না। একটা বড় জ্যোতিষী, দায়িত্ববান জ্যোতিষীর কাজ একটা মানুষকে স্টেবল জায়গায় পৌঁছে দেওয়া। কারণ আপনার স্টেবিলিটিটার জন্যই আপনি আমার কাছে কেরিয়ার কাউন্সেলিং করতে এসছেন। ধরুন একটা লয়ার হবে, লয়ার হতে গেলে ফার্স্ট অফ অল তার চার্টে কোন গ্রহের গুরুত্বটা সর্বাধিক, স্যাটার্ন, শনি। শনি চার্টে বেটার পজিশন। তারপরে লয়ার হওয়ার পর অনেকগুলো সেক্টর ভেঙে যাচ্ছে, সে ক্রিমিনাল লয়ার হবে, না ট্যাক্সেশন লয়ার হবে, না সিভিল লয়ার হবে। এখানে আবার গ্রহগুলোর কিন্তু ভেরিয়েশন আলাদা এসে যাচ্ছে। আমি এরকম বহু মানুষকে চেম্বারে এসছে, দীর্ঘদিন ক্রিমিনাল লয়ার করতো, আপনার চার্ট কিন্তু ক্রিমিনাল লয়ার হিসাবে সাপোর্ট করছে না, আপনি ট্যাক্সের কাজ করুন, দেখবেন আপনি ক্লিক করে যাবেন। হয়েছে তাই প্রপার মানুষের কাছে যেতে হবে। আপনি ডাক্তারি পড়বেন, আপনার চার্টে তো রবির পজিশন বেটার থাকতেই হবে, তার সঙ্গে কিন্তু কেতুরও কানেকশন থাকতে হবে, তবে কিন্তু আপনি সার্জেন হিসাবে স্ট্রং জায়গায় পৌঁছতে পারবেন। আপনার চার্টে কেতু ভীষণ নেগেটিভ আছে, অথচ আপনি সার্জেন নিয়ে পড়াশোনা করলেন, আপনি কিন্তু কখনো সার্জেন হিসাবে সফল হতে পারবেন না। আপনি চাইল্ড স্পেশালিস্ট হলেন, আপনার চার্টে কিন্তু বুধের কম্বিনেশনটা বেটার নেই রবির সাথে, আপনি কিন্তু সাকসেসফুল হতে পারলেন না। গ্রহ কথা বলে, গ্রহ মানুষকে চালায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে গ্রহের একটা এনার্জি বিল্ড আপ করা থাকে, এটা অস্বীকার কোনো জায়গা নেই। আজকে আপনার থেকে আমার মোবাইল তো তার দেওয়া জোড়া নেই, কিন্তু কথাটা আসছে কি করে, কোন এনার্জি পার্টিকেলটাকে ধরে আসছে, যেটাকে ঈশ্বরীয় কণা বলা হয় বাংলায়। এই যে একদম ছোট্ট পার্টিকেলগুলো, নিউক্লিয়ার পার্টিকেল, এই নিউক্লিয় পার্টিকেল এনার্জিটা ধরেই কিন্তু গ্রহের এনার্জিটা আমাদের কাছে আসে। কারণ সারা ইউনিভার্স হলো একটা চৌম্বকীয় ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, এবং ম্যাগনেটিক এই যে ফিল্ডের ওয়েভ আদান প্রদান হচ্ছে, এর খেলাই চলছে সর্বত্র। এই জায়গাটাকে বুঝে আপনাকে পাটা ফেলতে হবে।
মানুষকে যদি ভীষণ বকাবকি করলে আর মানুষকে যদি 100 মাস্টারের কাছে ঢুকিয়ে দিলেই যদি মানুষ হয়ে যেত, তাহলে পৃথিবীতে বহু মানুষই মানুষ হয়ে যেত। এবং আপনার ছেলে বাড়ি থেকে দূরে পড়তে গেলে তার বিপদ আছে কিনা এটাও তার চাটে কিন্তু মারাত্মকভাবে বোঝা যায়। কারণ আমরা দেখি বহু ছেলে মেয়ে হোস্টেলে গিয়ে ভীষণভাবে মানসিকভাবে কষ্টের শিকার হয়, র্যাগিংয়ের শিকার হয়। হোয়াই, কেন? এরও কিন্তু গ্রহগত কিছু কানেকশন রয়েছে এবং প্রত্যেকটা শহরের ওপর একটা গ্রহের এনার্জি কাজ করে। ধরুন ব্যাঙ্গালোর, ওটার ওপর শুক্র কাছে, দিল্লি, এই সাইটগুলোর ওপর সারাউন্ডিংয়ের ওপর স্যাটার্ন, শনির এনার্জি কাজ করে। আপনি আপনার ছেলেকে উচ্চশিক্ষার জন্য দিল্লিতে পাঠাচ্ছেন, কিন্তু আপনার ছেলের চাটি এই গ্রহের কি কানেকশন রয়েছে সেই মুহূর্তে, ট্রানজিটে কোন জায়গায় রয়েছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কি চলছে, সব অনুযায়ী ফলটা আসবে। কিন্তু তাই গুড জায়গা থেকে নিজের প্রপার কাউন্সেলিং করুন। নিছক ওই 5 ফোড়ন তেজপাতা দিয়ে হবে না। এগুলো জোয়ান খাওয়ার মতো। জোয়ান খেলে শুকনো যেটুখানি আপনার অম্বল কমবে ওইটুখানি। জোয়ানেই যদি সব কিছুই মিটে যেত তাহলে আর র্যান্টাক হিস্ট্যাক ইঞ্জেকশন আসতো না, RAN40 আসতো না। সস্তায় বাজিমাত করার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অনেক ডিপে ঢুকতে হবে, তবেই আমরা সাকসেস বা ফলটা পাবো। এফোর্ট আমরা প্রত্যেকটা মানুষ দিচ্ছি, কিন্তু আমরা তো চাই যে এফোর্টের ফলটা পেতে। বেকার খাটুনি তো আমরা কেউ খাটতে চাই না, আলটিমেট খেটে তো কোনো লাভ নেই। কিন্তু আমার বক্তব্য যেটা, বুঝে এফোর্টটা দিন। আপনি কি করছেন, কেন করছেন, এর ফল কি হতে পারে। কারণ প্রত্যেকটা প্ল্যানেটারি পজিশন, গ্রহের ভাইব্রেশনটাকে আপনাকে ফিল করতে হবে। সেই ভাইব্রেশন অনুযায়ী আপনার যে চার্ট, সেই চার্ট কি কানেক্ট করছে। শুধু একটা চার্ট নয়, আমাদের জ্যোতিষ জগতে 22টা চার্ট আমরা প্রয়োজনে দেখে থাকি। D1, D9 এগুলো তো মাস্ট দেখতেই হয়। এর সঙ্গে D12, D5, D7, D15, D13, 20 এবং গ্রহের বল বের করার খুব দরকার আছে। কোন গ্রহের কি বল এবং দ্বার্থক কারক গ্রহ। আপনার চার্টের প্রত্যেকটা চার্টের একটা দ্বার্থক কারক গ্রহ আছে বা বাদক গ্রহ। এই বাদক গ্রহ সাথে আপনার ছেলের এডুকেশনের গ্রহ মাচ করেনি তো, বা বাদক গ্রহের নক্ষত্রে আপনার ছেলের এডুকেশনের গ্রহটা বসে নেই তো। ট্রানজিট অনুযায়ী দশা অন্তর্দশায় এখন বাদক গ্রহের দশার ওপর দিয়ে আপনার ছেলে জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা দেবার প্রস্তুতির টাইমের চলছে না তো, তবেই আপনি সুফল পাবেন। আমার আলোচনা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় আর 5 জনকে এটাকে শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে কথা বলবেন, তাহলে আমার নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে কথা বলতে পারেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শহরে আমি যাই, নির্দিষ্ট একটা দিন, কয়েকদিন করে থাকি। সর্বত্র দেখা এবং কথা, প্রয়োজনে অনলাইনেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন। সর্বজন সুখিনো ভবতু।